বিজ্ঞান বলছে ৩ থেকে ৬ বছরের মধ্যে শিশুদের ৮০% ব্রেন পরিণত হয়। এই সময় শিশুরা আপনাদের কাছেই থাকে, তাই আপনারা আরও বেশি দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ শিবিরে এই আহ্বান জানালেন মন্ত্রী টিঙ্কু রায়। পোষণ ভি পড়াই ভি এই বিষয়ের উপর বুধবার কৈলাসহরের সার্কিট হাউসের কনফারেন্স হলে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গৌরনগর ICDS প্রজেক্টের উদ্যোগে শুরু হওয়া ৩ দিনের প্রশিক্ষণ শিবির প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। প্রশিক্ষণ শিবিরের স্বাগত বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস জানান, সারা রাজ্যেই দপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। মূলত পোষণ ভি পড়াই ভি এর লক্ষ্য হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পড়াশোনার পাশাপাশি শিশুদের পুষ্টির দিকেও লক্ষ্য রাখা এবং কোনো শিশুর যদি পুষ্টির অভাব কিংবা কম থাকে তাহলে সেই শিশুর পুষ্টির বৃদ্ধির ক্ষেত্রে দপ্তরের গাইডলাইন মেনে অঙ্গনওয়াড়ি কর্মীরা কাজ করতে হবে। অনুষ্ঠানে গৌরনগর ব্লকের বিভিন্ন এলাকার গর্ভবতী মহিলাদের হাতে এবং সদ্যজাত শিশুদের হাতে দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে মন্ত্রী টিঙ্কু রায় বিভিন্ন পোষণ কিট তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান, সারা দেশে 13,87,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তাছাড়া সারা দেশে 13,48,135 জন অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছে, যারা দেশের 8 কোটিরও বেশি শিশুদের জন্য প্রতিদিন কাজ করছেন। তাই প্রকৃত সমাজসেবী আপনারাই। এছাড়াও মন্ত্রী বলেন যে বিজ্ঞান বলছে 3 থেকে 6 বছরের মধ্যে শিশুদের 80% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে থাকে। এই সময় শিশুরা আপনাদের কাছেই থাকে, তাই আপনারা আরো বেশি দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করতে হবে। সেগুলো তো আপনারা নেবেন। দেখুন, আমরা জানি সবাই যে আমাদের শিশুরা যারা এই 3 থেকে 6 বছর যারা অঙ্গনওয়াড়ি সেন্টারে আসে, আমাদের CMO সাহেব রয়েছেন, ওনারা জানেন। বিজ্ঞান বলে যে ওই সময় অর্থাৎ 3 থেকে 6 বছরের মধ্যেই শিশুদের 80% যে তার ব্রেইন ডেভেলপ সেটা হয়ে যায়। ওই সময়টা খুব গুরুত্ব সময়, যখন আপনার কাছে সেই শিশুটা থাকে, আপনার তার পড়াশোনা বা তাকে সামগ্রিক বিকাশের যে কাজ সেগুলো আপনার করবেন, তার পোষণের দিকেও লক্ষ্য রাখবেন, তারকে পড়াশোনার দিকেও লক্ষ্য রাখবেন, সেগুলো রেখে আপনারা আপনাদের মন্ত্রী বলেন, শহরে অনেক ক্ষেত্রেই দেখা যায় অঙ্গনওয়াড়ি কর্মীরা সকালে শহরের প্রাইভেট স্কুলে নিজের বাচ্চাকে পৌঁছে দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতে আসেন। এইভাবে সমাজ পরিবর্তন হবে না। নিজের বাচ্চাকেও নিজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এনে পড়াশোনা করালে তখন প্রকৃত অর্থে সমাজের পরিবর্তন আসবে। দপ্তরের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ম্যানেজমেন্ট কমিটি করার জন্য, কিন্তু বাস্তবে কতটুকু হয়েছে জানি না। তবে খুব শীঘ্রই কমিটি করে প্রতি 2 মাস অন্তর অন্তর মিটিং করলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিবেশ এবং পড়াশোনার মান ভালো হবে। পুড়িয়ে নিলে হবে না। আমরা দেখি আমাদের শহর এলাকাতে অনেক দিদিমণিরা আছেন যে নিজেদের বাচ্চাটাকেও অন্য একটা প্রাইভেট সেন্টারে দিয়ে আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারে আসেন। এই ধরনেরও অনেক উদাহরণ রয়েছে। আমরা চাই এইভাবে পরিবেশ গড়ে তুলুন যে আপনার বাচ্চাটাও যেগুলো সেখানে বসে পড়তে পারে, আপনার বাচ্চাটাও যেগুলো সেখানে আপনি পড়াতে পারেন, তো তবেই অন্য বাচ্চারাও আসবে। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকাতে দেখি অনেক অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে যেগুলোকে সরকারি সমস্ত সুবিধা দেওয়া হয়, কিন্তু সেখানে বাচ্চারা আসছে না। তো সেগুলো নিয়ে আপনাদের ভাবতে হবে। আমরা বলেছি আপনাদেরকে SMC কমিটি করার জন্য। বড় স্কুলে যেভাবে কমিটি রয়েছে, আমরা বলেছিলাম জনপ্রতিনিধি এবং আমাদের মায়েরা যারা রয়েছে, যারা বাচ্চারা আছে, সেই সমস্ত পরিবারের মায়েদেরকে নিয়ে আপনারা একটা কমিটি করার জন্য ওই এলাকার জনপ্রতিনিধি এবং মায়েরা দেরকে নিয়ে আপনারা কমিটি করবেন। আমি জানি না কতগুলো কমিটি হয়েছে, হলেও হয়তো সেগুলো কাগজে রয়েছে, খুব একটা ইমপ্লিমেন্ট হয়নি। আর ইমপ্লিমেন্ট হলেও হয়তো স্কুল আরেকটু ভালো হতো। তো সেগুলো যেখানে হয়নি সেগুলো করা, আর যদি হয়ে থাকে সেখানে সেগুলোকে অ্যাক্টিভ করা। SMC কমিটি যেভাবে স্কুল মিটিং করে, আমরাও যেন মাসে 2 মাসে। মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের রাজ্য অধিকর্তা তপন কুমার দাস, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, ঊনকোটি জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত কেলিকদার, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ঊনকোটি জেলার পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা, ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরদিন্দু চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।